আমার সন্তানটাকে এটা কাজে লাগিয়ে দেন। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাঈদ ইবনে সাবিতকে বললেন, সাঈদ, এই বিদুর্মীদের সাথে আমার বিভিন্ন বিষয়ে চুক্তি হয়, আমি কথা বলি, তারা কি লেখে আমি বুঝতে পারি না। এখন রাসূল বুঝতে পারে না কেন? রাসূল কি পড়াশোনা করেন না? এটা নিয়ে আলোচনা করলে আরো বহুত জমা চলে যাবে। রাসূল বলছেন, আমি বুঝতে পারি না তারা কি লেখে, আমার কথা থেকে লিখতেছি কিনা নাকি লেখে না, এটা আমি বুঝতে পারি না। অতএব তাদের একটা ভাষা রয়েছে, নাম হচ্ছে হিব্রু ভাষা, এটা তুমি শিখো। সাঈদ ইবনে সাবিত যখন তিনাকে বললেন অল্প কয়েক দিনের ভিতরেই যে ভাষা শিখতে 1 বছর সময় লাগবে, কিতাবের মধ্যে আসছে সাঈদ ইবনে সাবিত সর্বোচ্চ 10 থেকে 15 দিনের ভিতরে ওই ভাষা আয়ত্ত করে নিল। বাস, এখন সাঈদ ইবনে সাবিত পরিণত হলেন, দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা হয় না, বাংলাদেশ ভারতের আলোচনা হয়, বাংলাদেশ ভুটানের আলোচনা, চীনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সরকারের ভাষা কি ইংরেজি নাকি বাংলা? এখন আমেরিকার সরকার কি ভাষায় কথা বলে? আপনারা হয়তো বা জানেন, মাঝখানে একজন লোকটাকে, যে ওনার কথাগুলো ওনাকে বুঝিয়ে দেয়, ওনার কথাগুলো ওনাকে বুঝিয়ে দেয়, উভয় ভাষায় পারদর্শী। সাঈদ ইবনে সাবিত রাসূলের সাথে চলছেন, দ্বিপাক্ষিক কোনো আলোচনা হলে এই কাজে সাঈদ ইবনে সাবিত নিযুক্ত হয়ে গেছেন, অর্থাৎ ইসলামের কাজে সাঈদ নিযুক্ত। সুবহানাল্লাহ। বয়স কত? এবার আসুন, 13 বছর বয়স, এবং সাঈদ ইবনে সাবিতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে সাবিতকে মহব্বত করতে শুরু করলেন। এখন বললেন, সাঈদ আরো অনেক কাজ করিয়েছেন, ইসলামের কাজে লাগিয়েছেন সাঈদ ইবনে সাবিতকে দিয়ে। এবার রাসূল বললেন, সাঈদ, আমার উপর যে কোরআন নাজিল হয়, আমার মনে হচ্ছে তোমার যে মেধা, তোমার যে বুদ্ধি, আজকে থেকে কোরআনের যখন যে আয়াত নাজিল হবে, সাহেব তুমি সুন্দর করে লিখে রাখবা, এই দায়িত্বটা আমি নবী তোমাকে দিলাম। ইসলামের কাজে লাগছে না যুবক? বয়স কত? 13। সর্বশেষ যে কথা বলছি, বহুত কথা আছে ওনাকে নিয়ে, সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর কোরআন তো বিভিন্ন জায়গায় লেখা ছিল একসাথে। এখন যে কোরআন আমরা দেখছি ওই কোরআন ছিল না, এইভাবে ছিল না। হযরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা, ওনাকে বললেন কোরআন থেকে একসাথে করা দরকার, জমায়েত করার দরকার, না জানি রাসূলের উপর নাযিলকৃত কোরআনের কোনো অংশ কোথাও হারিয়ে যায় কিনা। এই নিয়ে যখন শঙ্কিত হয়ে পড়লেন, হযরত ওমর আবু বকরকে বললেন এই কাজ করার জন্য, অর্থাৎ পুরা কোরআন আলহামদু সূরা থেকে নাস পর্যন্ত একসাথে করার জন্য। এখন করবে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন ব্যক্তি আছে, একজন যুবকই আছে, যেই যুবক এই কোরআনের মতো বড় একটি কাজ, কোরআনকে সংকলিত করার একটি কাজ করতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে যায়েদ ইবনে সাবিত। হযরত আবু বকর যায়েদ ইবনে সাবিতের মাধ্যমে এই পুরা কোরআন শরীফের আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত লিপিবদ্ধ করালেন। তখন যায়েদ ইবনে সাবিতের বয়স 21 থেকে 22 বছর। সুবহানাল্লাহ। দেখেন, 13 বছরের যুবক শুরু করেছিল ইসলামের খেদমত করবে, কিন্তু করতে পারে নাই। আবেগ আগ্রহ নিয়ে আসছিল, তার দ্বারা আল্লাহ তাআলা কত বড় বড় খেদমত নিয়েছেন। আর আমাদের 13 বছর বয়স যখন হয়, 12 বছর বয়স হয়, আমরা চিন্তা করি গোটা উম্মাহকে নিয়ে ভাবার সময় এখনো হয় নাই। কিসের যুদ্ধ? তরবারি নিয়ে যুদ্ধ করে তো দূরের কথা, সামান্য যদি একটু বলা হয় যে ইসলামিক একটা দলের সাথে একটু বসো, আলোচনা হবে, তখন সে নিজেও মনে করে না জানি কখন জঙ্গি বলে ধরে নিয়ে যায়। বাবাই মনে করবে আহারে না জানি কি করে বালাইতেছে। ইসলামী সংগঠনের সাথে সে বসবে, সে কথা বলবে, এই সমাজ দেশ রাষ্ট্র নিয়ে ভাবার সময় আমার সন্তানের হয়ে গেছে। সন্তান তো মাত্র 8, 9-এ পড়ে, বয়স হয়ে গেছে। এতক্ষণের আলোচনা থেকে আপনারা কি বুঝলেন? 8, 9-এ পড়ে এটা কি বড় হওয়ার দলিল? নাকি একটা ছেলে যখন যুবক হয়ে যায়, 13 থেকে 14 বছর বয়স যখন সন্তানটার হয়ে যায়, তখন ওই যুবকের জন্য, ওই সন্তানের জন্য, ওই ছেলের জন্য, এই মানুষটার জন্য নিজেকে নিয়ে ভাবার সময়ের সাথে সাথে সমাজ, রাষ্ট্র এবং গোটা মুসলিম উম্মাহকে নিয়ে ভাবা তার উপর ফরজ হয়ে যায়। কথা বলতে কিনা? আর যদি না ভাবে, চিন্তা না করে, এই যুবকের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বাস, এটা হচ্ছে আমার মেসেজ। অতএব
আমি বড় না ছোট দেখার বিষয় না, আমার সময় হয়ে গেছে, 13 থেকে 14 বছর বয়স হয়ে গেছে, যদি আমি 9, 10, 8, 9 পড়ি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার ভিতরে আল্লাহ এমন শক্তি দিয়েছেন, সবকিছু নিয়ে ভাবার শক্তি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন। অতএব আকার আকৃতি ছোট হলে সে ছোট নয়, তার বুদ্ধি, তার বিবেক, তার কৌশলী এবং তার চিন্তা শক্তি যদি বড় হয়, ওই ব্যক্তিটাই তো বড়।